السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। মক্কা মুকাররমায় দেওয়া খুতবার বাংলা অনুবাদ 3 রজব 38 হিজরি 31 মার্চ 2017। খুতবা দিয়েছেন ফদিলাতুল শেখ সৌদ বিন ইব্রাহিম আশ-শুরাইম হাফিজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয় ছিল ইসলামী একমাত্র শান্তির ধর্ম, ইসলামী একমাত্র মানবতার ধর্ম। এ বিষয়ে খুতবা দিতে গিয়ে সম্মানিত খতিব মহোদয় শেখ শুরাইম হাফিজাহুল্লাহ তাআলা প্রথমে যে হাদিসটা অবতারণ করেছেন, নিয়ে এসেছেন, তা হলো সেই হাদিসটা যে আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামদ ও সানার পরে প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এরপরে উনি যে বিষয়টা বলেছেন যে এটা অবশ্যই সত্য যে দুনিয়ার সবচেয়ে হেদায়েতের গ্রন্থ তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তথা কুরআনুল কারীম। সর্বোত্তম হেদায়েত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এবং সর্বোত্তম হেদায়েত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং সর্বোত্তম অর্থাৎ সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা তথা বিদআতি কাজ করা। এই হাদিস দিয়েই উনি মূলত বক্তব্য শুরু করেছেন। আবারও প্রশংসা আমরা করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর ইসলাম দিয়ে এবং পরিপূর্ণ ধর্ম হিসাবে তথা ইসলাম আমাদেরকে দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। কারণ অন্যান্য ধর্মের সাথে আমাদের ইসলামের যদি আমরা কিছু তুলনা করি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুখে এবং শান্তিতে এবং কত সুন্দর দিন দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। এই জন্য আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আর সুপথ প্রকাশিত হওয়ার পর যে রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং বিশ্বাসীগণের বিপরীত পথে অনুগামী হয় তবে সে যাতে নষ্ট অর্থাৎ তার পথটা ভ্রষ্ট, আমি তাকে তাতেই প্রত্যাবর্তিত করব ও তাকে জাহান্নামে নিক্ষেপ করব এবং ওটা নিকৃষ্টতর প্রত্যাবর্তন স্থল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা উল্লেখ করেছেন তা হচ্ছে অর্থাৎ এই আমাদের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইসলাম। এই ইসলামকে পাওয়ার পরেও আমরা সেই ইসলাম এর যে বড় নিয়ামত, এই নিয়ামতকে আমরা বড় নিয়ামত মনে করি না এবং অন্যান্য ধর্মের চাইতে ইসলাম যে আমাদের কাছে কত মূল্যায়ন এবং কত সুন্দর ধর্ম
এটা আমরা আসলে বুঝতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কারণ এই ধর্ম সম্পর্কে, তথা ইসলাম সম্পর্কেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা মাইদার 3 নম্বর আয়াত। আর আগের যে আয়াতটা সেটা সূরা নিসা 115 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজ থেকে, অর্থাৎ এই আয়াতটা নাযিল হয়েছিল বিজয় হজের ময়দানে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক যে ভাষণটা দিয়েছিলেন, সেই ভাষণের সময় এই আয়াতটা নাযিল হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে শুনিয়েছিলেন যে আজ থেকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করলাম, আর দ্বীন হিসাবে ইসলামকে দ্বীন হিসাবে আমি তোমাদের জন্য ইসলামের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ব্যাপারে আমাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তাহলে আমাদের আর কোনো কিছুই বাকি থাকে না। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের ভালো কল্যাণকর যে অধ্যায় আমাদের জন্য যেটা কল্যাণকর হয় সেটাই তো উনি আমাদেরকে দিবেন। তাই ইসলাম আমাদেরকে দিয়েছেন এবং ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ব্যাপারে আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন। সম্মানিত খতিব মহোদয়, মূলত ইসলামের যে ভালো এবং কল্যাণকর কিছু দিক আছে সেই সমস্ত বিষয়গুলো উল্লেখ করেছেন। তার মধ্যে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতেন যে লা যারারা ওয়ালা দিরারা, ফায়সালা এমন ভাবে হবে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আর এই ফায়সালার কারণেও যেন কেউ ক্ষতির সম্মুখীন না হয়, কেউ যেন কারো ক্ষতি করতেও না পারে এবং কারো যেন ক্ষতিও না হয়। এর নামই হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন যে, অর্থাৎ সাহেব সুনান যিনি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, উনি বলছেন যদি এই হাদিসটা ইসলামের মূলনীতি হিসাবে ধরা হতো, অর্থাৎ ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে কাউকে কটাক্ষ করে না, ইসলাম যে কাউকে অশান্তিতে রাখে না দুনিয়াতে, যদি এই হাদিসটা সামনে রেখে মূলনীতি হিসাবে যদি সামনে রাখা হতো, তাহলে দেখা যেত যে এইটা হচ্ছে রুবু, অর্থাৎ ইসলামের 4 ভাগের 1 ভাগ, এবং কেউ কেউ বলেছেন এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। এই হাদিসটা যদি কেউ আমরা বুঝতে পারি, অর্থাৎ আমি ইসলাম এমন ভাবে মানব এবং দুনিয়াতে এভাবেই থাকবো, আমার দ্বারাতে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, তাহলে আমিও কারো পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ইনশাআল্লাহ হব না। এটা ইবনে মাজাহ হাদিসটা সহিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলা আন-নাবিয়্যাল উম্মিয়্যাল লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত-তাওরাতি ওয়াল ইনজিল। যাই হোক, সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কল্যাণ তাদেরই প্রাপ্য যারা সেই নিরক্ষর নবী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলে, যার কথা তাদের নিকট রক্ষিত তাওরাত ও ইনজিল কিতাবে লিখিতই পাওয়া যায়। সেই নিরক্ষর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সৎ কাজের নির্দেশ দেয় ও অন্যায় কাজ করতে নিষেধ করে, আর তিনি তাদের জন্য পবিত্র বস্তুসমূহ বৈধ করে দেন এবং অপবিত্র ও খারাপ বস্তুকে তাদের প্রতি অবৈধ করেন, আর তাদের উপর চাপানো বোঝা ও বন্ধন হতে তাদেরকে মুক্ত করেন। সুতরাং তার প্রতি যারা ঈমান রাখে তাকে সম্মান করে ও সাহায্য সহযোগিতা করে, আর সেই আলোকে তথা কুরআনকে অনুসরণ করে চলে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, তারাই ইহকাল ও পরকাল সাফল্য লাভ করবে। আমার দিনী ভাইরা, যদি ইসলামটা এমনই হয়ে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা দিয়ে গেছেন সেটা ধরা এবং যেটা নিষেধ করেছেন সেটা বর্জনের মাধ্যমে যদি ইসলাম সম্পূর্ণ হয়ে যায়, তাহলে ইসলাম আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। দেখেন, ইসলাম মানার জন্য অনেক ব্যক্তিকে আপনাকে ধরতে হবে না। কোন ব্যক্তির কথা বিভিন্ন ব্যক্তির কথা বিভিন্ন রকমের হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র, এবং এটা কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, অর্থাৎ কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন যে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমেই ইসলাম পরিপূর্ণ পালন করা সম্ভব।
সহিহ বুখারীর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউমিতুল আযা আনিত তরিক সাদাকা। ইসলাম যে কত কত কল্যাণকর, কত শান্তির এবং মানবতার ধর্ম, তাহলে আমরা ছোট্ট ছোট্ট কিছু বিষয়গুলো দেখলে বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো সাদকা দেওয়ার জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হয় না, সাদকা দেওয়ার জন্য তোমাকে অনেক খাটনি করতে হয় না, সাদকা দেওয়ার জন্য তোমাকে অনেক বড় কিছু করতে হয় না বা কোথাও যেতে হয় না। রাস্তায় চলতে ফিরতে কষ্টদায়ক কাঁটা বিছানো অথবা কাঁটা অথবা কষ্ট, যে কোনো কষ্টকর কোনো বিষয় যদি রাস্তা থেকে একটু সরিয়ে দেয় তাহলে সেটাই সাদাকা হয়ে যায়। আর এটাই হলো ইসলাম। আল্লাহু আকবার। তাহলে ইসলামের একটা অন্য একটা হাদিসে আপনারা জানেন বা জেনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানের 70টি ভাগ রয়েছে, তার মধ্যে আফলালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি। সবচাইতে বড় ইমানের যে 70টি শাখা রয়েছে তার বড়টা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং সর্বনিম্ন যেটা তা হচ্ছে কষ্টদায়ক কোনো বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া। তাহলে এটা হচ্ছে একটা ইমান। তাহলে ইসলাম আপনি সহজেই একটা ছোট্ট একটা কাজ করলেন, ইসলামের একটা অন্যতম নিদর্শন বা অন্যতম একটি কাজ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নাহা আইন তাআতা সাইফু মাসলুলান, ধারালো অস্ত্র দিয়ে নাড়াচাড়া করা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহু আকবার। ইসলাম কত শান্তির ধর্ম। আজকে মানুষকে বিভিন্ন ভাবে পাখির মতো হত্যা করতেছে, আজকে মানুষকে বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে। তারাও তো মানুষ, যে কোনো মানুষের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুমিন বা মুসলমানের জন্য এমনটা কথা বলেননি। উনি বলেছেন মানুষের জন্য কোন মানুষের সামনে এভাবে তরবারি উঁচু করা অথবা তরবারি খেলনা করা এটা উচিত নয়, যাতে করে মানুষ ভয় পায়, এই ধরনের করা উচিত নয়। এবং সেই ব্যাপারে আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমসিক বিনিসালিহা, অর্থাৎ তুমি তোমার ওই অস্ত্রের অর্থাৎ যেটা তরবারি থাকে, তরবারির যে দুইটা অংশ থাকে, একটা একদিক দিয়ে ধরা হয় এবং আর একদিকে কাজ করে, অর্থাৎ কেটে যায় যেটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ওইটা ধরো, মানুষের জন্য কোনো ক্ষতি না হয়। যেমন আমাদের যে হাসি কাশি যেগুলো আছে, যে এই হাসিয়া যেটা, এই হাসি যদি আমরা ধরি, ওই দিক দিয়ে ধরি, তাহলে মানুষের ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু যদি আমরা সেই জিনিসের বটির গাঁটটা যদি ধরি, তাহলে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আশারা ইলা আখিহি বিহাদিদাতিন ফাইন্নাল মালাইকাতা তালআনুহু হাত্তা ইয়াদআহু ওয়া ইন কানা আখাহু বিআবিহি ওয়া উম্মিহি। কোন ব্যক্তি যদি লোহা দ্বারা কোন মুসলিম ভাইয়ের প্রতি এইভাবে ইশারা করে এবং তাকে যদি ভয় দেখানো হয়, তাহলে ফেরেশতা মণ্ডলী তার উপর অভিশাপ দিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত এটা ছেড়ে না দেয়। ধরে নেন আপনি কাউকে এরকম ধরে আসতেছেন বা কোনো ভাবে তাকে কষ্ট দিচ্ছেন মনের দিক থেকে, তো ওই যেমনি ধরেন আর অমনি সেই ফেরেশতা আপনার উপরে কি করা শুরু করে, অভিশাপ দেওয়া শুরু করে, যতক্ষণ আপনি সেখান থেকে মুক্ত না হন। যদিও সেটা আপনার ভাই হয়, যদিও আপনার বাপ হয়, যদিও আপনার সেটা মা হয়, কারো সাথে আপনি এই ধরনের দ্বিমুখী আচরণ করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাররা মুমিনান আদাররাল্লাহু বিহি ওয়া মান শাক্কাল্লাহু আলাইহি। এখানে মুমিনান কথাটা অন্য হাদিসে বিভিন্ন ভাবে এসেছে, কিন্তু আবু দাউদের এখানে এই কথাটা নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কোনো মুমিনদেরকে কষ্ট দিয়ে থাকে, পরস্পর যদি কষ্ট দেওয়াতে লিপ্ত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো ক্ষতি করবেন এবং তাদেরকেও কষ্ট দিবেন। অনুরূপভাবে কেউ যদি কোনো মুমিনকে কষ্ট, অর্থাৎ এটা যদি কেউ মুমিনের ক্ষতি করে, তাহলে আল্লাহ আলামিন তার ক্ষতি করে দিবেন। আর কোনো মুমিনকে যদি এরকমভাবে কষ্ট দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কষ্ট দিয়ে থাকেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঞ্জিত হওয়া এটা কতই না সৌভাগ্যের বিষয়, কতই না রঞ্জিত একটা বিষয়, লাল অধ্যায়। ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা তো কেবল তারই ইবাদত করে থাকি। হে আমার সম্মানিত দিন ভাইরা, হে আমার মুসল্লি ভাইরা, আপনি একটু লক্ষ্য করুন যে আজকে ইসলাম কোন পর্যায়ে নেমে গেছে। আপনি কি মনে করেছেন শুধু ইহুদি এবং নাসারারা এই ইসলামকে এতদূর নামানো যে তাদের অবদান আছে? আমাদের কোনো অবদান নেই, আমাদের অবদান আছে। ইসলাম থেকে আজকে আমরা অনেক দূরে সরে গেছি। ইসলাম যে বড় একটা নিয়ামত, সেখান থেকে আমরা দূরে সরে গেছি। ওই যে আবার উনি উল্লেখ করে বলছেন আল ইয়াউমা আকমালতু ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই ইসলামের ব্যাপারে আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। এটা বলার পরেও আজকে আমরা ইসলামকে এখনো আমরা নুকসান মনে করি যে ইসলামে মনে হয় এখনো কোনো কিছু কম আছে, অথবা ইত্যাদি ইত্যাদি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঞ্জিত হন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে সুশোভিত হন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যেটা দিয়ে গেছেন, এটাকেই আপনি যদি জীবনের পাথেয় হিসেবে ধরেন, তাহলে এটাই আপনার জন্য জীবনের উন্নতি বয়ে আনবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি সেই জাহেলি যুগে ফিরে যেতে চাও, বা তোমরা কি কামনা করো সেই জাহেলি যুগের অবস্থাকে? জাহেলি যুগে কেমন ছিল, কেমন বর্বরতা ছিল, কেমন অশিক্ষা ছিল, এবং কেমন অন্ধকার যুগ ছিল, জুলুমের যুগ ছিল, সেটাকে তোমরা কামনা করো? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কতই না উত্তম। লিকাওমিন ইউকিনুন, যারা এই বিধানের প্রতি একান্ত ভাবে মনোনিবেশ করে এবং একান্ত ভাবে যারা মেনে নিয়েছে, এই সেই জাহেরি যুগের নিয়মের চাইতে এটা অনেক উন্নত এবং অনেক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। মুমিন পুরুষ ও মুমিন নারী কোনো অপরাধ না করা সত্ত্বেও যারা তাদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। আজকে মুসলমানদের উপর যেভাবে কষ্ট দেওয়া হচ্ছে, মুসলমান জাতি তারা হচ্ছে মাথা উঁচু করার জাতি, তারা কখনো মাথা নিচু করে না। অথচ সেই মুমিন এবং মুসলমানেরা দুনিয়াতে যেভাবে বসবাস করছে, তাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দিচ্ছে, বিভিন্ন ভাবে। মুমিনিন ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষ এবং মুমিন যারা নারী আছে, তাদেরকে এভাবে কষ্ট দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, তোমরা সবাই যদি ইসলামের ছায়াতলে এসে ছায়া গ্রহণ করো, তাহলে তোমাকে কেউ নির্যাতন করবে না। তাই সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, তোমরা যারা মুমিনদেরকে কষ্ট দিচ্ছ, তাহলে তাদের জন্য পাপের বোঝা, অপমান এবং স্পষ্ট পাপের বোঝা তোমাদের ঘাড়ে চলে আসবে। অর্থাৎ তুমিও যদি ইসলামের পথে চলে আসো, তাহলে তোমাকে কেউ কষ্ট দিবে না। কিন্তু তুমি ইসলামের বাহিরের থেকে তুমি মুমিনদেরকে কষ্ট দিচ্ছ, তোমাদের জন্য এই ধরনের শাস্তি প্রস্তুত করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামটা কি বড় নিয়ামত একটু লক্ষ্য করুন, এবং ইসলাম আমাদের জন্য কত কি দিয়ে গেছে একটু লক্ষ্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া ইরদুহু ওয়া দামুহু হাসবু ইমরিইন মিন আশ-শাররি আন ইয়াহসিরা আখাহুল মুসলিম। আবু দাউদের হাদিস, সেই মুসলিমে এসেছে হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক মুসলমান আরেক মুসলমানের হচ্ছে ভাই, সুতরাং এক মুসলমান আরেক মুসলমানের জন্য হারাম করা হয়েছে কি? তার সম্পদ, অর্থাৎ ছিনিয়ে নিতে পারবে না, তার সম্পদ সর্বদাই নিরাপদে থাকবে। তার সম্মান, আপনি অযথা তাকে অসম্মানিত করতে পারেন না। তার চোখের সামনে, তার মুখের সামনে, জনগণের সামনে কোনো কিছু বলে আপনি তাকে অপমানিত করতে পারেন না। ওয়াদামুহু, এবং তাকে কখনো হত্যাও করতে পারেন না। আপনি কিভাবে একজন মানুষকে হত্যা করেন, অথচ সে মুসলিম, অথচ সে কালেমা পড়েছে, একজন মুসলমানকে আপনি অবৈধভাবে কিভাবে হত্যা করতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলে গেছেন। এবং তার জন্য, ওই সকল ব্যক্তিদের জন্য অকল্যাণ ততটুকু অপেক্ষা করছে যতটুকু তার মুসলিম ভাইকে এইভাবে হেয় প্রতিপন্ন করবে এবং অপমান করবে, তার মাল ছিনিয়ে নিবে, তার সম্মানের হানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি তথা ওই মুসলমান ব্যক্তির জন্য
আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন, অর্থাৎ মানে নির্ধারণ করে রেখেছেন, তারা অবশ্যই এর সম্মুখীন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম কত সুন্দর জিনিস একটু লক্ষ্য করুন, যে সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। কোন মুসলমানকে গালিগালাজ করা যাবে না, হত্যা তো দূরের কথা, গালিগালাজ করা যাবে না, গালিগালাজ করলে সেটা সৃষ্টি হবে ওয়া কিতালুহু কুফরুন, এবং তাকে হত্যা করা হচ্ছে কুফরি। কত বড় অন্যায়, কত বড় অন্যায়! অর্থাৎ পরস্পরকে কখনোই হত্যা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ আয়াতের, অনেক বড় আয়াতের কথা স্মরণ করিয়ে লক্ষ্য করছেন, অর্থাৎ বলছেন যেখানে যে কিনা বেচা এবং পরস্পর সাক্ষীর ব্যাপারে, লেখালেখির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউযাররা কাতিবু ওয়ালা শাহীদ ওয়া ইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। সূরা বাকারার শেষে একবারে 282 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অর্থাৎ পরস্পর যে ক্রয় বিক্রয় করা হয় সেই সম্পর্কে স্মরণ করিয়ে বলছেন, পরস্পর ক্রয় বিক্রয় করার সময় সাক্ষী রাখবে এবং লেখককে ও সাক্ষীকে যেন ক্ষতিগ্রস্ত না করা হয়, আর যদি করো তবে তা নিশ্চয় তোমাদের পক্ষে অনাচার, এবং আল্লাহকে ভয় করো, ও আল্লাহ তোমাদেরকে শিক্ষা প্রদান করেন, এবং আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। আল্লিমুকুমুল্লাহ, আল্লাহ শিক্ষা দেন আমাদেরকে। সুতরাং এই যে এখানে যে বিষয়টা, তা হচ্ছে যে এটাও হচ্ছে অনাচার। কোন সাক্ষীকে দেখেন, কোন সাক্ষীকে আপনি টাকা দিয়েছেন অথবা ভয়ভীতি দেখিয়েছেন, ভয়ভীতি দেখিয়ে আপনি নিয়ে গেছেন আদালতে নিয়ে গিয়ে আপনি তাদেরকে সাক্ষী দেওয়াচ্ছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলছেন এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে অনাচার, এটা হচ্ছে জুলুম। কখনোই এর ফল ভালো হবে না। সুতরাং মুসলমানদের সাথে যেভাবে আচরণ করতে হয় সেভাবে আচরণ করুন। এই বলে উনি ওনার প্রথম খুতবা শেষ করেছেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হে আমার দিনী ভাইরা, আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান এবং অন্যান্য শাসন ফায়সালা করার সময় উনি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে উনি মারধর করতে চাইতেন না, কোনো সময় যেন কোনো নির্যাতন না হয় এটা উনি খেয়াল করতেন। এমনকি যুদ্ধের ময়দানে যদি কোনো শিশু থাকে, কোনো নারী থাকে, কোনো বৃদ্ধ থাকে, এমনকি তাদেরকেও ছেড়ে দেওয়ার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন এটাই হলো ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আমার উম্মত, হে আমার মুসল্লি ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন অবস্থায় ছেড়ে গেছেন যে বাইযা নাকিয়া, অর্থাৎ এমন দিনের উপরে, সেই দিনটা হচ্ছে স্পষ্ট, এই দিনের মধ্যে কোনো জোর নেই, এবং এই দিনের মধ্যে কোনো ঝড় নেই, এবং এই দিনের মধ্যে কোনো অস্পষ্টতা নেই, স্পষ্ট বিধান আমাদেরকে রেখে গিয়েছেন। হে আমার দিনী ভাইরা, একটু লক্ষ্য করুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ওই ব্যক্তি মুমিন হতে পারে না, তোমাদের মধ্যে ওই ব্যক্তি মুমিন নয়, পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না যে সে যেটা ভালোবাসে, অর্থাৎ তার অপর মুসলিম ভাইয়ের জন্য সেটা ভালোবাসে না। অর্থাৎ অপর মুসলিম ভাইয়ের জন্য তুমি যেটা ভালোবাসো, তুমি নিজের জন্য সেটাই ভালোবাসো, বা নিজের জন্য তুমি যেটা ভালোবাসো অপর মুসলিম ভাইয়ের জন্য তুমি সেটাই ভালোবাসো। তাহলে লা দরারা ওয়ালা দিরারা, কোনো কেউ ক্ষতিও হবে না। অর্থাৎ আমি ভালোবাসতে যে এক জায়গাতে যাবো, তাহলে আপনি আপনার ভাইকেও বলুন যে সেখানে যাওয়ার দরকার। যদি এমনটাই হয় তাহলে দেখবেন কেউ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। এটাই হলো আমাদের ইসলাম। ইসলাম যে নিয়ামত, এই নিয়ামতকে আমাদেরকে একটু অনুধাবন করতে হবে এবং ইসলাম আমাদের মধ্যে ধারণ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ এই ইসলাম আমাদের মধ্যে সফলতা পাবে। অত্যন্ত বিশেষ করে সর্বশেষ যে একটি হাদিসটা উল্লেখ করেছেন, চমৎকার একটি হাদিস, এই হাদিস বলে উনি ওনার একবার খুতবা শেষ করে দিয়েছেন, অত্যন্ত সংক্ষিপ্তভাবে খুতবা শেষ করেছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন, ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইযন লি বিসনা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন যুবক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে অনুমতি দিন। ফাকবালাল কওমু আলাইহি ফাজারজুহু ওয়া ক্বালু মা।
হাই হাই এ কি করছো, তার সম্প্রদায়ের লোকেরা এসে তাকে ধমক দেওয়া শুরু করলো এবং সেখান থেকে দূরে সরিয়ে দিতে চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না না, দূরে সরিয়ে দিও না, তুমি তাকে কাছে নিয়ে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বসালেন, সে বসলো। বসার পরে বললেন যে তুমি অনুমতি চাইলে জিনার জন্য? বাহ, তাহলে শুনো। আচ্ছা, আতুহিব্বুহু লিউম্মিক, তুমি কি তোমার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হতে পছন্দ করো? আমি যেন আপনার উপর কুরবান হয়ে যাই ইয়া রাসূলুল্লাহ, কখনো চাই না আমি আমার মায়ের সাথে এই ধরনের কাজে অংশগ্রহণ করতে। ওয়ালিয়াযু বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো। ওয়ালান্নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, কোন মানুষই তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুহিব্বুহু লিইবনাতিক, তুমি কি তোমার মেয়ের সাথে ব্যভিচারে লিপ্ত হতে চাও? সে বলল, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ জাআলানিল্লাহু ফিদাকা, না ইয়া রাসূলুল্লাহ, কখনোই আমি আমার মেয়ের সাথে এই ধরনের কাজের সাথে অন্তর্ভুক্ত হতে চাই না। ওয়ালিয়াযু বিল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি যেন আপনার উপর কুরবানি হয়ে যাই, আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কুরবানি করে দেন, আমি কখনোই এমনটা চাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিকই বলেছো, ওয়ালান্নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম, কোন মানুষই তার মেয়ের সাথে জিনা করতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও তুমি তোমার বোনের সাথে জিনা করবে? সে বলল যে না আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেন আপনার জন্য আমাকে কুরবানি করে দেয়, আমি কখনোই এমনটা চাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, সব মানুষই এমনটা চায়, যে সব মানুষই কোন সময় চায় না যে তার বোনের সাথে ব্যভিচারে লিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি কি চাও যে তুমি তোমার ফুপুর সাথে, ফুপু তোমার বাপের যে বোন, তুমি তার সাথে ব্যভিচারে লিপ্ত হবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যেন আপনার জন্য আমাকে কুরবানি করে দেয়, কখনো আমি এমনটা চাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ঠিকই বলেছো, সেও চায় না, অর্থাৎ কোন মানুষই চায় না তার ফুপুর সাথে জিনায় লিপ্ত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি চাও খালার সাথে ব্যভিচার করতে? সে বলল, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, কখনোই আমি এমনটা চাইনি। ওয়ালান্নাসু ইউহিব্বুনাহু লিখালাতিহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, কোনো মানুষই তার খালার সাথে ব্যভিচারে লিপ্ত হতে চায় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর হাত রাখলেন। হাত রাখার পরে বললেন, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহুম্মা গফির যামবা ওয়া তাহহির কলবা ওয়া হাসসিন ফারজা, হে আল্লাহ তুমি তার গুনাহকে ক্ষমা করে দাও, তার অন্তরকে পবিত্র করে দাও, এবং তুমি তার লজ্জাস্থানের হেফাজত করো, লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইলতাফিতু ইলা শাইইন, এই দোয়া পাওয়ার পরে সে কখনো আর কোনো খারাপ জিনিসের দিকে তাকাতো না। সম্মানিত আমার দিনী ভাইরা, এটাই হলো ইসলাম। আপনি কি লক্ষ্য করেছেন, কোন মানুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, যার সাথে ব্যভিচারে লিপ্ত হচ্ছে সেই মেয়েটা কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো খালা, কারো ফুপু, কিভাবে এটা হতে পারে যে একজন মানুষ ব্যভিচারে লিপ্ত হয়? কোন মানুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, দেখা যাবে হয়তোবা সে কারো মেয়ে হয়ে এসেছে, অমুকের মেয়ে, সে জেনা করতে এসেছে, আপনি তার সাথে আপনি জেনা করতেছেন। অথবা এমনটা হবে অমুকের বোন, সে যেহেতু আপনি আপনার বোনকে চান না, আপনি আপনার মাকে চান না, আপনি আপনার খালাকে চান না, এটা কিভাবে হতে পারে যে একজন মানুষ তার এই ধরনের মেয়েদের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে? ওয়ালিয়াযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্য এই ধরনের অধ্যায় থেকে একেবারে মুক্ত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক ইসলামের সাথে এবং শান্তিপূর্ণ ইসলামের সাথে আমাদের থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। এরপরে উনি দরুদ শরীফ পড়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে মুসলিম উম্মার জন্য এবং মুসলিম শাসকদের জন্য, যারা নির্যাতিত মুসলিমরা আছে, তাদের জন্য উনি প্রাণ খোলা দোয়া করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সে সকল দোয়াকে কবুল করেন। আমরাও দোয়া করছি সাথে সাথে, হে আল্লাহ, যারা মাজলুম আছে তুমি তাদেরকে জুলুম থেকে মুক্তি দাও, এবং যারা জুলুম করতেছে হে আল্লাহ তুমি তাদেরকে বুঝার শক্তি দাও, বুঝার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।